আবার যাওয়ার সময় ওই কাকু দিয়ে একবার 15 নম্বর থেকে যাইতেছে আমাদের বাসায় রাস্তার মধ্যে গর্ত আব্বা বাসায় যাওয়ার কথা মনে পেলা নিয়ে বাসায় গেল। তারপর এইরকম অবস্থার মধ্যে ক্লাস করতেছে, কিন্তু এবার এমন লকডাউন জায়গাটা বাইরে দিয়ে দিচ্ছে না। বাইরে হলেই কোশ্চেনের সম্পর্ক যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, জরিমানা করতেছে, না কাম ধরে উঠার ক্রস করাইতেছে, এই যে যা মনে চাইতেছে তা করতেছে। কিন্তু হুজুর কত বিনয়ী এবং কত বাস্তবসম্মত তিনি বলছেন যে না, রিস্ক নেওয়ার দরকার নেই, এটা একটা রিস্ক। সরকার বলছে বাইরে নামতে পারতেছে, এই যে রিস্ক এবং ভ্যালিড কোনো গ্রাউন্ড নেই। বলছে যে নামাজ পড়তে যাচ্ছি তো লালগুলি যাচ্ছেন কেন, এখানে মসজিদ নেই। ওরা তো আর এই ডিস্টিংশন জানে না, এখানে আমার ওই আল্লাহ মসজিদ আছে, আমার হুজুর আছে। এই যে অবস্থানটা হুজুর আমাদের জন্য কত পোলাইট করে দিচ্ছেন, কত সহজ সরল করে দিচ্ছেন যে এখানে দরকার আসা, বসা, ক্লাস করা, এটা সিস্টেমেটিকের মধ্যে থাকে। আনসিস্টেমেটিক কিছু করে দেন। যখন যেটা বলবো ইমানের দেখায় আমরা করতে পারতাম। যেমন হুজুরের সাথে একদিন এক ভাই বলতেছে, হুজুর কী হয়েছে আমি সব দেখায় দেবো, এসে করে খুব জ্বালানোর বক্তব্য নিল হুজুরের কাছে। তো উনি ওই কাজ করার জন্য হুজুরের মধ্যে দিল, যাও ওই দিন সাথে যাও। তা আমি সহ ওই ভাই সহ বাইরে এলাম। বাইরে যে জায়গায় যাই উনি কাজ করবে সেটা হলো পশ্চিম দিক মনে করেন, আর এখন উনি চলে যেতেছে উত্তর দিকে। আমি এদিকে যাচ্ছেন যে ভাই আমাদের কাজ তো এখানে, এদিকে আরে রাখেন না, একেবারে এখনই করতে রাখেন, ওদিকে কাজ আছে। আমারও ধমক দিয়ে চলে গেল। এইরকম জ্বালাময়ী বক্তব্য দিয়ে আসে যদি কাজ না করে, এটা আমরা শিখি নেই কোনোদিন। আমরা শিখছি আমার আপনার কাছ থেকে যেটা করতে হবে সেটাই বলেন এবং যেটা বলবেন সেটাই করবেন। এই অবস্থার মধ্যে আমরা চেষ্টা করতেছি। এটাকে বলা হয় দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা পালন করা, দায়িত্বশীলতা অর্জন করা, পালন করা, দুটা জিনিস ভিন্ন। একটা দায়িত্বশীলতা অর্জন করা এবং সেই অর্জিত দায়িত্ব নিয়ে পালন করা। হুজুর স্বাগত থেকে শুনলাম যে হুজুর বলছে খরচ, ভাই খরচ, খবর রাখেন না কেন, টাকা কোথায় যায়, কোথায় আসে, সবটা খরচ হয়। মোটামুটি শামসু ভাই এগুলো রাখে, শুক্রবারের দিনের ঘটনা আর কি। শামসু ভাই রাখে, শর্ট করলে হুজুর আমি কিছু দিয়ে অ্যাসিস্ট করি। মানে আমি বলছি কি, নুরনবী ভাই থাকতে যেটা দেখছি, বা একটা প্রতিটা ইয়ারই সিস্টেম, যে আমরা কি করতেছি না করতেছি একটা পরিচালনার বোর্ড থাকা দরকার। প্রতি মাসে অন্তত পক্ষে আমরা একসাথে বসে জিনিসগুলোকে আরও কত সুন্দর সুচারুভাবে কীভাবে কী করা যায় সিস্টেম। কারণ চেষ্টা করবে মাগরিব এখানে মাগরিব, আচ্ছা মাগরিব ধরতে পারলে আমরা বসে একটা শিডিউল রেডি করে আপনার কাছে পেশ করলাম, তখন আপনি ডেট দিলে সেই ডেট অনুযায়ী বোর্ড না। ঘটনা হলো কালকে মাগরিব কেন, বাদ আসর কি হয়েছে? 4টা থেকে 6টা। আচ্ছা ঠিক আছে, কালকে বাদ মাগরিবই বসবো আপনাদের সাথে, সংক্ষিপ্ত যে কজন থাকতে পারে সিনিয়র যারা আছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা কিভাবে কি করতে পারি বা কি, এটা একটা খসড়া আলোচনা আপনাদের সাথে সিনিয়র যারা আছেন, যারা আছে তাদের সাথে একটা খসড়া আলোচনা করবো। কাল শুরু করি আমরা, বিসমিল্লাহ করি, পরেরটা পরে। কালকে হয়তো সব হবে না, হবে না, আমরা এই মাসেরটা কালকেই বসবো। এরপর কারা থাকবে, কাদেরকে আমরা রাখতে পারি, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি আগামীকাল। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহমত করে। পরিকল্পনা ছাড়া কোনো কাজই আসলে সুফল বয়ে আনে না। পরিকল্পনা লাগে, যে কোনো যুদ্ধক্ষেত্র, অফিস পরিচালনা, যে কোনো কার্যক্রম, যে কোনো প্রতিষ্ঠান, সবখানে একটা পরিকল্পনা হচ্ছে এবং এই পরিকল্পনাটা আবার পরিচালককে জানানো উচিত। যদি না জানে, অন্ধকারে থাকে, তাহলে এই পরিকল্পনা কোনো মূল্য নাই। উনি পরিকল্পনা করে দিলেন, বলে দিলেন সব কিছু। আমরা বলি যে লালকুঠি দরবার একটা রাষ্ট্র, তাহলে এর সভাসদ কই, মন্ত্রী মিনিস্টার কই? ঠিক আছে, কেউই তো নাই, হাতে নাই, ঘোড়া নাই, কি করবেন আপনি? কি এটা? হ্যাঁ হ্যাঁ, যারা ছিল তারা আসলে এখন নাই, এটা হলো কথা। সবই ছিল, আমরা সবই করতাম, এখন নাই। হ্যাঁ, ওইটাই বহুদিন সিস্টেম লস। হ্যাঁ হ্যাঁ জি। আসলে যে ইয়েটা ভাঙা গড়ার মধ্যে আমরা অনেক গ্যাপে পড়ে গেছি, কারণ খুবই সিনিয়র ভাইরা চলে গেছেন। নাজিরুদ্দিন ভাই চলে গেছেন, একটা ফান্ডিংয়ের ব্যবস্থাতে নাজিরুদ্দিন ভাই ছিল, এবং এখন ওনার ভাই চালায় যাচ্ছে ওনার ফান্ডিংগুলো। যেখানে যে খরচ, আমি আমার সাথে টেলিফোনে আলাপ করতে
আমাকে জানাবেন, যখনই যেখানে খরচের কথা বলে হুজুর সেটা আমাকে জানাবেন, আমি যেন পার্টিসিপেট করতে পারি। নাজিমুদ্দিন ভাই কাছে যেভাবে পার্টিসিপেট করতো আমি যেন সেই পার্টিসিপেশনটা ধরে রাখতে পারি। তো রাত্রেও করে কোরআন নিয়ে বসে 2টা 2:30টার দিকে তাইজুদ পড়া শুরু করে, তারপরে যে ইয়া নামাজ শেষ হলে ফজরের নামাজ হলে নামাজ পড়ে তারপরে একটু ঘুমায়। মেয়েটি বললো আমাকে আমি এইভাবে জীবন চালা যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন সত্যিকার অর্থে দরবারকে ভালোবাসি তার প্রমাণ হবে দরবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পথ নির্দেশিকা তৈরি করা। যেটা শপথ বললো যে আমরা যদি চলে যাই তারপরে যারা আসবে তারা তো হিমজিম খেয়ে যাবে, কোনো পরিকল্পনা দেখতে পারবে না, কীভাবে চালাইছিল ওনারা, কীভাবে চলবে, কেমন কী করবে। যেমন মন্দির বের করে হুজুর একটা পরিকল্পনা দিয়ে দিল যে এইভাবে করে পানি বিল গ্যাসের বিল আপনারা দিতে পারবে, সেভাবে সিস্টেমেটিক্যালি আমরা ট্রেনের ঢুকতে চালু। আমরা যেন সেইভাবে একটা ব্যবস্থাপনা নিতে পারি এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হলে যে দরবারকে যেন ভালোবাসতে পারি, উনি লাভ সত্যি যেন ভালোবাসতে পারি। আমি ওই যে ওমর রাদিয়াল্লাহু মতো এখন মনে মনে চিন্তা হয় আমি তো হুজুরকে ভালোই বাসি, বর্তমান হুজুরকে কোনো ভালোই বাসি না। ভালো যদি বাসতাম তাহলে তো হুজুর যদি আমার কান্না আসতো বা আমার খারাপ লাগতো যে আমি ক্লাসে যেতে পারতেছি না, হুজুরের ক্লাস শুনতে পারতেছি না। আমার কাছে তো ভালোই লাগতেছে যে ইয়াতে অনলাইনে হুজুর সিস্টেম করে দিতে বা অনলাইনে কিছু তো ক্লাস করতেছি, আমি কিছুই ক্লাস করতেছি না, এটা কিন্তু আমি বুঝতেছি না। মানে এখানে ক্লাস করলে হুজুরের দিকে চেয়ে থেকে হুজুরের কথাগুলোকে আমি অন্তরে গাছার জন্য চেষ্টা করতে পারতেছিলাম। আর ওইখানে তো আমি স্বাধীন, হয় শুয়ে শুনতেছি না, বসে শুনতেছি না, মনে যেভাবে চাইতেছি সেইভাবে আমি শুনতেছি এবং শোনার উপরে সেই গ্র্যাভিটেশন, সেই ফোর্স, সেই মধ্যাকর্ষণ আমার নাই। আমি আমারটা বলতেছি আর কি। তো সেই অবস্থায় আমরা আসলে সম্পূর্ণ পাচ্ছি না। অনলাইনের কার্যক্রম নির্ভরই হয়ে যাচ্ছে, কিন্তু এটার ভিতরে যে পাওয়ার জিনিসটা যেমন স্যারদের কাছে কেন দেয়, স্যাররা ওই লাইনটাই আমাদের বোঝা যায় যে লাইনটা আমি বাসা থেকে পড়ছি, এই লাইনের মধ্যে কি গুরুতত্ত্ব আছে ওইটা আমাদের বোঝা যায় স্যার, এর ভিতরেরটা স্যার জানায়। তো সেই স্যারের কাছে আমরা আসতেছি, গুরুর কাছে আসতেছি, উনি আমাদের কোরআন হাদিস থেকে জানা দিচ্ছেন। সেটা যত ইফেক্টিভ হয় আমার দিলের মধ্যে গাছে, সেটা অনলাইনে গাছে না, কিন্তু অনলাইনে বাধ্য হয়ে আমরা করতেছি, যাচ্ছি। সেটার থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয়, আমরা যেন সত্যিকার ক্লাস করতে পারি এবং হুজুর যেভাবে প্লিজড হয়, যেভাবে খুশি হয়, সেটা যেন আমরা করতে পারি। ওর কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস সমর্থন করি, বলি আল্লাহ সাথে খেদমত এবং দরবার কাছে করতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লকডাউন ছুটেছে, মৃত্যু রেট কমে যাবে আশা করি, সামনে কমে আসবে। আর এভাবেই চলতে হবে, আসলে উপায় নেই, এভাবেই চলতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইনফ্লুয়েঞ্জায়, নর্মাল ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ আমাদের ওই সর্দি লাগে আর জ্বর আসে, এই ইনফ্লুয়েঞ্জায় 5 কোটি মানুষ মারা গেছে পৃথিবীতে, যেটাকে স্প্যানিশ ফ্লু বলতো। তখন এর টিকা আবিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছে। এভাবেই আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন ইনফ্লুয়েঞ্জা কমন অসুখ, অনেকেরই হয়, ভাইরাস ধরে, ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যায়। করোনাও একসময় এমনই হবে, ধরবে, ওই ঠান্ডা ঠান্ডা লাগবে, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এরকমই হবে। সতর্কতা প্রয়োজন আসলে আমাদের। যখন টিকা এসেছে অনেক মানুষ টিকা নেয়নি, অনেক প্রোপাগান্ডা টিকার বিরুদ্ধে, টিকা নিলে এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে। যারা প্রোপাগান্ডা করেছে এক সময়, এখন তারা নিতে বাধ্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা তো কয় মাস আগে নিলাম, কি 4 মাস, 4 মাস রমজানের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। 4 মাস আগেই এরকম মানে কমপ্লিট দ্বিতীয় ডোজ হয়েছে আর কি আমার। হ্যাঁ, ওই শুরুতে 2 মাস, তারও 2 মাস আগে, তারও 2 মাস আগে প্রথম ডোজ। তো সতর্ক থাকতে হবে সবাইকে। কিছু ওষুধ কাজ করছে আপনারা জানেন ভাইরাসের বিরুদ্ধে। কোনো প্রবলেম হলে দেখেন আমরা কি করি, আমরা বলি প্রবলেম হলে ওষুধ খাওয়া যাবে না, কেন? এগুলোর খুব পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি যদি প্রাথমিক অবস্থায় ওষুধ খান, বুঝলাম পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ওষুধ না খাইলে তো আপনার মৃত্যুর সম্ভাবনা আছে, মৃত্যুর সম্ভাবনা আছে। আমাদের ইলিয়াস ভাইয়ের অনেক দিন ধরে জ্বর, বেশ কয়েকদিন ধরেই জ্বর ছিল ওনার। শুরুতেই যদি ওনাকে ওষুধগুলো খাইয়ে দেওয়া হতো, যারা খেয়েছে এখন পর্যন্ত তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আমাদের জানা মতে, আমাদের পরিমণ্ডলে হয়নি। কিন্তু যারাই মিস করেছে, মিস করার কারণ হলো কারো হয়তো ডায়াবেটিক আছে, কারো হার্টের অসুখ আছে, তারা চিন্তা করেছে না সর্বনাশ, এটা খাইলে আবার কি হয়। না খেলে তো মৃত্যুর সম্ভাবনা। আর ওখানে তো পার্শ্ব প্রতিক্রিয়া কোন ওষুধের নাই বলেন আপনি? টিকারও তো কত পার্শ্ব প্রতিক্রিয়া। এক সময় বলেছে মেয়ে হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কাজে এগুলো কথায় কান দিবেন না, সতর্ক থাকতে হবে। এই সতর্কতার মধ্যেই পথ চলতে হবে। দেখবেন এখন হঠাৎ হঠাৎ করে আপনাদের এমন অবস্থা হবে, শরীর খুব খারাপ লাগতেছে, শরীরের শক্তি ছেড়ে দিচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কেন? কারণ এই জীবাণুগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, প্রতি মুহূর্তে ভেতরে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। অ্যান্টিবডি ভেতরে যতটুকু তৈরি হয়েছে কাজ করছে। যাদের ভাগ্য খারাপ, সময় মতো টিকা নেয়নি, এই যে এখন একটা ম্যাসাকার হয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এর মধ্যেই আমাদেরকে চলতে হবে, এর মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। 2টা বছর জীবন থেকে বের হয়ে গেছে। 2টো বছর কিন্তু কম সময় না। মানুষ বাঁচেই কয় বছর? যে কয় বছর বাঁচে সেখানে জীবন থেকে 2 বছর বের হয়ে যাওয়া 4টিখানি কথা না, এটা মুখের কথা না। আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জীবন থেকে 2 বছর চলে যাওয়া মারাত্মক ব্যাপার।
পুরো একটা ইন্টার ডিগ্রি নিয়ে নেওয়া যায় 2 বছরের মধ্যে, অনার্সের হাফ লাইফ চলে যায় 2 বছরের মধ্যে, মাস্টার্স করে ফেলা যায়। কতটা সময় তাদের জীবন থেকে বের হয়ে গেছে। বসে থাকলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, ভয় পেলে হবে না, এর মধ্যেই আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ সবাইকে রহম করুন, আল্লাহ সবাইকে রক্ষা করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আলী আকবর ভাই বাসায় গিয়েছেন, হসপিটালে ছিলেন, বাসায় ফিরে গেছেন উনি। আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তো এই জন্য মেডিসিন নিতে হবে, খেতে হবে, এটা ভুল করলে চলবে না। যারই হোক, সমস্যা হোক, খেয়ে ফেলতে হবে। আলেমদের মধ্যে যেমন ফাটাফাটি আছে, ডাক্তারদের মধ্যে ফাটাফাটি আছে। এই মেডিসিন আবিষ্কার করছে ডাক্তার তারেক রহমান, ওই কোন ইয়ার জানি, এখন উনি এটা আবিষ্কার করছে, বাকিদের জেলাস, এই জন্য তারা বলে না এটা কাজ করে না, এগুলো বহুত ভেজাল আছে, এগুলো খাওয়া যায় না। তো এগুলোই চলতেছে আমাদের মধ্যে। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যে আয়াতটি, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ زَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। সূরা বাকারা আয়াত নম্বর 55। ওয়াইদ কুলতুম, আল্লাহ বলছেন হে বনি ইসরাইল। দেখুন কথাগুলো কিন্তু শুরু থেকে অ্যাড্রেস হচ্ছে বনি ইসরাইলকে। ওই যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, 40 আয়াতে আল্লাহ এই বক্তব্য যে শুরু করলেন, এই পর্যন্ত বনি ইসরাইলকেই টেনে নিয়ে আসছেন। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ কুলতুম, তোমরা স্মরণ করো সেই ঘটনাকে যখন তোমরা বলছিলে। এই যে এই 3 জন ঘুমে কাহিল হয়ে গেছে, আগায় বসেন, আগায় বসেন, আগে আগে বসেন, আগে আগে বসেন। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বললে হে মূসা, লান নু'মিনা লাকা, তোমার উপর আমরা বিশ্বাস আনবো না, তোমার উপর আমরা বিশ্বাস আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখব। জাহরাতান, আমরা প্রকাশ্যে আল্লাহকে না দেখব, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর বিশ্বাস আনব না। ফাআখাযাতকুমুস সাইকা, এরপর কি হলো? তোমাদেরকে সাইকা, ইয়াজআলুনা আসাবিআহুম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, বজ্রপাতের যে আওয়াজ হয়, বজ্রের যে আওয়াজ, এটাকে বলা হয় সাইকা। তো আল্লাহ বললেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, যখন বিদ্যুৎ চমকায় এই বজ্রের আওয়াজে ভয়ে তারা কি করে? কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। একদিন টেলিভিশন লাইভে একজন প্রশ্ন করেছে, তাহলে কি বজ্রপাত হলে কানে আঙ্গুল ঢুকায় দেওয়া যাবে না, যারা আওয়াজে ভয় পায়? আসলে ওখানে আল্লাহ ওই আয়াতে বজ্র বলতে পবিত্র কোরআনের আয়াতকে বলেছেন।
যে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যেন না শুনতে হয়, এই জন্য কানের মধ্যে হাত ঢুকাই রাখে ওরা, কাফের মুশরিকরা। এখানে সাওয়ায়েক মানে ওই মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাইছে, ওইটা না। হ্যাঁ, মেসাল, একটা মেটাফোর। আল্লাহ বললেন এখানে, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা, আমরা তোমার উপর ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ যাহরাতান, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে জাহেরিভাবে না দেখব। এরপর কি হলো? ফা আখাযাতকুমুস সায়িকা, তোমাদেরকে বজ্র কি করলো? তোমাদেরকে ধরে বসলো। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সেটা দেখতেছিলা। আল্লাহর আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিল, আর তোমরা সেটা তখন দেখতেছিলা। কি হলো? দেখুন এখানে অনেকগুলো মেসেজ। যারা তরিকতের সাধনা করেন, যারা তরিকার সাধনা করেন, তাদের মনে একটা আক্ষেপ, কবে আল্লাহকে পাবো। প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মিনিং? আল্লাহকে পাওয়ার মিনিংটা কি? আল্লাহকে পাওয়া বলতে আপনি কি অর্থ করছেন? আল্লাহকে পাওয়া বা আধ্যাত্মিকতার গোল, আপনি এলমে মারেফতের গোল কি? আপনি আল্লাহকে দেখবেন কি? আপনি যখন মারেফতের উচ্চ স্তরে আপনি অবস্থান করবেন, আপনি আল্লাহকে দেখবেন? জাহিরিভাবে চরম চক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয় বান্দার পক্ষে। তবে হ্যাঁ, বাতিনিভাবে আল্লাহর নূরকে দেখা সম্ভব। আল্লাহর নূরকে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসারু, তাকে তোমার চোখের দৃষ্টি ধরতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসারা, তিনি তোমার চোখের দৃষ্টিতে ধরা দিবেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে খবর রাখেন। দেখুন ইলমে মারিফত, এটি সুস্পষ্ট জ্ঞান দ্বারা প্রতিষ্ঠিত। অজ্ঞানতা, একটা কথা মনে রাখবেন, অজ্ঞানতা, মূর্খতা, জ্ঞানহীনতা, কুসংস্কার, কাল্পনিক চিন্তা কখনো মানুষকে এলমে মারেফতের দিকে ধাবিত করতে পারে না, এলমে মারেফতের লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। কাউকে যদি এলমে মারেফতের লক্ষ্যে পৌঁছাতে হয়, তাকে সুস্পষ্ট জ্ঞান দ্বারা, সুস্পষ্ট জ্ঞান দ্বারা এই পথে এগোতে হবে এবং এই পথের লক্ষ্যকে অর্জন করতে হবে। এই জন্যই তো বলা হচ্ছে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে একটা নূর, জ্ঞান হচ্ছে একটা নূর। একটা হলো এলমে জন্নি, ধারণা প্রসূত, ধারণা প্রসূত। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের ভারতবর্ষে অলিয়া উলিয়াদের যত কাহিনী রচিত হয়েছে, অলিয়া উলিয়াদের যত কাহিনী রচিত হয়েছে, তার মধ্যে বেশ কিছু কাহিনী খুব পাওয়া যায়। কোনো অলিয়া উলিয়া হয়তো আকাশ দিয়ে উড়ে গেছে, আল্লাহর ওলি, লেখা আছে কিতাবে যে আমার দাদার দাদা উনি আকাশ দিয়ে উঠতে পারতেন, পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, বাঘের পিঠে চড়ে বিচরণ করতেন, বাঘের চড়ে বসে বিচরণ করতেন। আপনারা বলবেন হুজুর, তে আপনারা এই কারামতকে কি অস্বীকার করছেন? না, আমি অস্বীকার করছি না। তবে একজন আউলিয়ার কারামত প্রতিষ্ঠা করার জন্য কি তার পানির উপর দিয়ে হাঁটার কোনো দরকার নেই, তার আকাশে উড়ার কোনো দরকার নেই, তার আকাশে উড়ার কোনো দরকার নেই। আমি পিএইচডি করছি খাজা মঈনুদ্দিন চিশতির উপর, খাজা মঈনুদ্দিন চিশতির উপরে আমি পিএইচডি করছি। আমি যদি আমার থিসিসের মধ্যে এগুলা কোনো একটা ঘটনা লিখি, আমার যেটা মনে হয় ডিগ্রি দিবে না, ডিগ্রি দিবে না আপনাকে, কোনোভাবেই এটাকে আপনি প্রমাণ করতে পারবেন না। আর যখন আপনি আসলেই সোর্স খুঁজবেন, আল্লাহর নবীর কোন সাহাবী কোন হাদিসে লেখা আছে তিনি আকাশ দিয়ে উড়েছেন,
বলেন, কোন সাহাবী বাঘের পিঠে চড়ে তিনি ভ্রমণ করেছেন? পানির উপর দিয়ে হেঁটেছেন কোন সাহাবী? বলেন। অথবা আলিফ লাইলার মতো জায়নামাজ বিছায় আকাশ দিয়ে উড়ে গেছে, কি করেছেন? তাহলে কেন? দেখুন, মিডল ইস্টের যে সোর্সগুলো, সেখানে কেউ বলছে না এই কথাগুলো। মিডল ইস্টে কি আল্লাহর ওলিরা আসেনি? কিন্তু তারা যথেষ্ট রেশনাল ছিলেন। তারা, আমাদের ভারতবর্ষের মানুষ জেনেটিক্যালি তারা মহাভারত এবং পৌরাণিক কাহিনীগুলো আমাদের এই অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। কাজেই এই সমস্ত আজগবি জিনিসগুলোতে তারা বেশি বিশ্বাস করে। মাথার উপর দিয়ে যেটা চলে যায়, যেই কথাগুলো মাথার উপর দিয়ে চলে যায়, তারা মনে করে এটার মধ্যে মনে হয় বিশাল মারেফত আছে, এটার মধ্যে মনে হয় বিশাল মারেফত আছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমার কাছে একদিন এক ছেলে আসছিল। সে বলল এক পীরের সাথে তার পরিচয় হয়েছে, আশেপাশেই থাকে এই লোক। সে তাকে সর্বশান্ত করেছে। কেন? কিছু বিষয় নিয়ে সে যেই সমস্ত কথা বলেছে, তাকে সিলেটে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, হয়তো শাহজালাল রহমতুল্লাহর সাথে আমার কথা হয়েছে, নবীর রওজায় গিয়েছে, নবীর সাথে দেখা করেছে। সে জিজ্ঞাসা করছে, আপনি কি আত্মিকভাবে দেখা করছেন? না না, সরাসরি আমার সাথে আমার কথা হয়েছে, সরাসরি আমার সাথে দেখা হয়। অথবা সরাসরি আল্লাহর সাথে আমার কথা হয়। এই সমস্ত ধোঁকাবাজি এর সুযোগ মানুষ তখনই পায় যখন জ্ঞানের মূল সোর্সের সাথে তার যোগাযোগ থাকে না। পবিত্র কোরআনে এই আয়াত দ্বারা আল্লাহ মানুষের এগুলো ভণ্ডামির পথ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বনি ইসরায়েলকে অ্যাড্রেস করে বলছেন, ওয়াইদ কুলতুম, যখন তোমরা বললে, ইয়া মূসা, হে মূসা, লাং নুমিনা লাক, তোমার উপর আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস আনব না, হাত্তা নারাল্লাহ জাহারাতান, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখব। কি? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখব। আল্লাহকে প্রকাশ্যে দেখা সম্ভব নয়। কেউ যদি মনে করেন বা কেউ যদি বলে থাকেন সম্ভব, তিনি মিথ্যাবাদী। দেখুন, কারামাতুল উলামা হাক্কুন, মুআজিজাতুল আম্বিয়া হাক্কুন, নবীদের আম্বিয়া হক, ওলিদের কারামত হক। কিন্তু মনে রাখবেন, কোনো ওলি নিজে তার কারামত দেখাতে পারেন না। কারামত তার অজান্তেই প্রকাশিত হয়। কি? কারামত তার অজান্তে প্রকাশিত হবে। কোনো আল্লাহর ওলি নিজে তার কারামত দেখাতে পারবে না। আর কারামত যদি দেখাইতেই হয়, তো সেটা ভিন্ন কিছু হলো, এটা জাদু হলো বা অন্য কিছু হবে। সেটা কারামত আল্লাহর তরফ থেকে প্রকাশিত হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহারাতান, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখব ততক্ষণ পর্যন্ত তোমার উপর আমরা বিশ্বাস আনব না। তোমার উপর আমরা বিশ্বাস আনব না।
দেখুন একটা জিনিস, মানুষ আল্লাহ কেন প্রকাশিত নয়, আল্লাহ কেন দৃশ্যমান নয়? নাম্বার 1, 1 নম্বর, ঈমান ওই বিষয়ের উপরই আনতে হয় যা দেখা যায় না। ওই বিষয়ের উপর ঈমান আনতে হয় যা দেখা যায় না। দৃশ্যমান কোনো কিছুর উপর ঈমান আনার প্রয়োজন হয় না। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আচ্ছা, নবীর কথা আপনি বিশ্বাস করলেন কিনা এটার প্রমাণ কি? কি? এই যে একটা চশমা আমি পরে আছি না, এখন আমি যদি বলি আমার এই কি কালার, এটা কি রং? খয়েরি রং না? আমার খয়েরি রঙের একটা চশমা আছে, যে চশমার নাম হলো পুলিশ কোম্পানির একটা চশমা আছে। হ্যাঁ, এটা সামনেই আছে। কি এটা আপনি বিশ্বাস করতে হবে কেন? কি দেখতেই পাচ্ছেন, এখানে বিশ্বাসের কোনো প্রশ্ন নাই। এখন যদি আমি বলি আমার ঘরে একটা স্বর্ণের চশমা আছে, আমার সামনে নাই, আমি এখন দেখাতে পারছি না। এখন কথা হলো আমার কথা আপনারা কতটুকু বিশ্বাস করেন, আমার উপর কতটুকু বিশ্বাস আছে, এটা প্রমাণিত হবে আপনি আমার এই কথাকে বিশ্বাস করলেন কিনা তার উপর। নবী বলেছে পরকাল আছে, নবী বলেছেন পরকাল আছে, পরকালে তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, জান্নাতের পুরস্কারের বর্ণনা তিনি দিয়েছেন। আর তোমরা যদি আমার কথা না শোনো, আল্লাহ তোমাদেরকে সেই পরকালে কঠিন আযাবের সম্মুখীন করবেন। প্রশ্ন হলো, নবীর এই কথাকে আপনি কতটুকু বিশ্বাস করেছেন আর কতটুকু অবিশ্বাস করেছেন, এটা হলো আসল কোশ্চেন। কি এখন যদি পরকালের শান্তি আর পরকালের যে আযাব এটা যদি আপনাকে দেখাই দিত আল্লাহ, কি তাহলে বিশ্বাসের কোনো প্রশ্ন ছিল? তাহলে কিসের বিশ্বাস? আপনি তো দেখেই ফেলছেন। আপনারাই বলেন, সবাই কি সমানভাবে এই পরকালের কথাগুলোকে বিশ্বাস করে? আপনারা যত করতেন বর্তমান প্রজন্ম তাও বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম বলে এগুলো সব কাল্পনিক কথাবার্তা, এগুলো সব কাল্পনিক কথাবার্তা। এই যে যারা দেখবেন যে বামপন্থী, এই যে বামপন্থী যতগুলো আছে, তারা মানুষকে এই সমস্ত জিনিসই শেখায় যে মানুষ ধর্মকে ব্যবহার করে। হুজুররা কি ধর্মতান্ত্রিক যারা, তারা এই ধর্মকে ব্যবহার করে তারা তাদের কি আসল স্বার্থ সিদ্ধি করে। আসলে এগুলা বলতে কিছু নাই, এগুলা কাল্পনিক, এগুলা লোভ দেখায় মানুষকে তারা ধর্মের পথে ধাবিত করতে চায়, তাদেরকে কন্ট্রোল করতে চায়। এই ধরনের কথাবার্তা তারা বলে। নাউজুবিল্লাহ। তো দেখেন, প্রকাশ্য কুফরি। আপনি যার ভেতরে এই বিশ্বাস যতটা দৃঢ়, এই পৃথিবীতে তার আমল ততটাই পরিবর্তিত হবে। কি আমরা তো সবাই জানি আমাদের ইহকালীন জীবনের ডিউরেশন কতটুকু ডিউরেশন কি জানি না, আমরা দেখিনি। আমরা আমাদের জীবনে আমাদের সাথে যারা ছিল একে একে চলে যাচ্ছে। আজ বা কাল আমাদেরকেও যেতে হবে, তারা যেখানে যাচ্ছে সেখানে আমাদেরকেও যেতে হবে। সত্যি যদি আমরা ওই জায়গাটাকে বিশ্বাস করতাম, তাহলে তো আমরা এখন থেকেই ওই জায়গার জন্য প্রস্তুতি নিতে শুরু করতাম। আমরা প্রস্তুতি নিতে পারছি না কেন? আমাদের বিশ্বাস অটল নয়। দুনিয়ায় আপনি পথ চলবেন, কি দুনিয়ায় পথ চলবেন আপনি, দুনিয়ায় ভালো থাকবেন আপনি, দুনিয়ায় আপনি সম্মান নিয়ে বাঁচবেন। এর জন্য আপনার কত প্রচেষ্টা, কি ভালো থাকার জন্য আপনার কত প্রচেষ্টা এই দুনিয়ায়।
সত্যিই যদি আপনি ওই সময়টাকে বিশ্বাস করেন, তাহলে প্রশ্ন হলো ওই সময়ের জন্য আপনার প্রস্তুতি কতটুকু, আপনার কর্ম কতটুকু? বলেন, কেন আপনি কর্ম করতে পারছেন না? কেন আপনি সেই সময়ের জন্য প্রস্তুতি নিতে পারছেন না? তার কারণ হলো আপনি ওই সময়কে বিশ্বাস করেন না। আমরা আমাদের আশেপাশে যে দৃশ্য দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আল্লাহ মালুম, আল্লাহ মালুম। এই যে বাংলাদেশে সম্প্রতি যে বেশ কিছু ঘটনা ঘটছে, বাংলাদেশের নায়ক নায়িকাদের যে কর্মকাণ্ড, এটা শুধু নায়ক নায়িকা নয়, এরকম কর্মকাণ্ডে হাজার মানুষ জড়িত, লক্ষ মানুষ জড়িত এরকম কর্মকাণ্ডে। এগুলা তো দুই একটা বের হয়ে আসছে আমাদের সামনে। দুই একটা বের হয়ে আসছে। কোথায় গিয়েছে আমাদের মূল্যবোধ? কোথায় গিয়েছি আমরা? আর সমাজকে যদি এগুলো থেকে মুক্তি দিতে না পারেন, আপনার সন্তান সন্ততি কোথায় যাবে চিন্তা করে দেখেন। আপনি যাদেরকে জন্ম দিয়ে যাচ্ছেন, এই পৃথিবীতে আপনি যাদেরকে রেখে যাচ্ছেন, তাদের ভেতরে যদি এই মোরাল পরিবর্তন না নিয়ে আসেন, কি তারাও এগুলোর ভেতরে ঢুকবে? দুদিন পর রক্ষা করতে পারবেন না আপনি, ঢুকবে তারা এর মধ্যে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকের সমাজের কিছু ছেলেপেলে কি বুড়া হয়ে গেলে মানুষ এমনি ধার্মিক হয়, তখন তার মধ্যে মৃত্যু ভয় চলে আসে। সমাজের দর্পণ হচ্ছে যুবকেরা। মনে রাখবেন, সমাজটা আসলে কোন জায়গাটায় আছে। কি আপনারা যখন এই দরবারে আসছিলেন, তখন আপনারা ম্যাক্সিমাম যুবক ছিলেন, কি ঠিক কিনা? ম্যাক্সিমাম আপনারা যুবক ছিলেন। যুবক অবস্থায় আল্লাহর ভয়ে নিজেকে পরিবর্তনের জন্য, কি আল্লাহর ভয়ে নিজেকে পরিবর্তনের জন্য একটা দরবারের সাথে নিজেকে সংশ্লিষ্ট করেছেন, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে নিজেকে সংশ্লিষ্ট করেছেন। আপনাদের সময়কে চিন্তা করলে বোঝা যায় খোদা ভীরুতা, ধর্মের প্রতি একটা আবেগ কোন পর্যায়ে ছিল। আর আজকের ছেলেপেলে অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে যে আমি ধার্মিক। সে মানুষের কাছে পরিচয় দিতে চায় আমি মডার্ন। কি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, স্কুল কলেজে যারা পড়ছে, তারা নিজেকে জাহির করতে চায় আমি অনেক মডার্ন। কেন? কোত্থেকে এই কালচারগুলো শিখেছেন আপনি? খুব খেয়াল করে দেখেন একটা জিনিস, সংস্কৃতি রক্ষা, সংস্কৃতি রক্ষা। বাংলাদেশে প্রথম ডিশ অ্যান্টেনা কবে আসে বলতে পারবেন কিনা কেউ? না, কিসের জিয়াউর রহমান? আরো অনেক পরে, 90-এর পর, 90 বা তার আরো পরে। না, 90-এ আসে নাই, 90-এ আসে নাই, 90-এ আসেনি, তার আরো অনেক পরে আসে। হ্যাঁ, 90 তখন ভিসিআরের যুগ বাংলাদেশে। হ্যাঁ আসছে, তার আরো পরে আসে, 95-এর পর আসে। ওইটা হলো, ওইটা ইয়ার ফ্যাক্টর আলাদা, অ্যাম্বাসির ফ্যাক্টর আলাদা। কমনভাবে সবার অনুমতি ছিল না। এটা অ্যাম্বাসিগুলোতে বিশেষ পারমিশনে তারা রাখতে পারতো, ঠিক আছে, বাট কমনভাবে সবাই ডিশ ইউজ করতে পারতো না। ডিশ অ্যান্টেনা যখন প্রথম বাংলাদেশে আসে, বহির্দেশীয় কালচারের সাথে এদের তখন একটা পরিচয় শুরু হয়। তখনই নষ্ট হতে থাকে, সমাজের নষ্ট হওয়ার শুরু হচ্ছে তখন। আমি যখন ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় সিনেমা হলে যাওয়া, কেউ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে, কি আমরা যারা ধর্মীয় পরিবারের লোক ছিলাম, এটাকে জঘন্য অপরাধ হিসাবে বিবেচনা করা হতো।
এত খারাপ হয়েছে সিনেমা হলে গিয়ে সে সিনেমা দেখে, যারা ধর্মীয় সম্ভ্রান্ত পরিবারের ছেলেপেলে ছিল। আমি তো ছোটোবেলায় আমাদের জীবনে আমি জীবনে যাইনি, বরং যারা গেছে এটা শুনলে সবাই খুব খারাপ জানতো। এখন তো সবার পকেটে পকেটে সিনেমা হল। দেখবেন বহু জায়গায় সিনেমা হল বন্ধ করে মসজিদ বানিয়েছে, আপনারা খুব খুশি হয়েছেন, আরে খাইছে তো লোকটার মধ্যে অনেক পরিবর্তন আসছে। চলে না এখন সিনেমা হল, ব্যবসা মার খেয়ে গেছে। দেখে না এখন কেউ সিনেমা, ঘরে বসিয়ে তো দেখতে পারে, সিনেমা হলে গিয়ে কয়জনের ধৈর্য আছে। আর এই ব্যবসায় মাইর খেয়েছে বলি এরা এই বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে টাকা কামানোর জন্য। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, অপসংস্কৃতি, অপকালচার, এগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, কি আমাদের সন্তান সন্ততি টিকবে না, টিকবে না তারা। তো হাত্তা নুমিনা লাক লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা যাহারা, আমরা ততক্ষণ মুসাকে বলছে আমরা ততক্ষণ আপনার উপর বিশ্বাস আনবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে প্রকাশ্যে দেখাইতে না পারবেন। আল্লাহকে প্রকাশ্যে দেখাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস আনবো না। আমি 1 নম্বরে শাহ আলী মাদ্রাসায় পড়েছি ছোটবেলায়, শাহ আলী বগদাদি। তখন মজমা বসতো, বহু মানুষ আছে মজমা করত, মাঝখানে দাঁড়ায় রেডিও নিয়ে একটা বসতো, রেডিও নিয়ে বসতো তো, বা বিভিন্ন কসরত দেখাইতো, আর চতুর্দিকে লোক জমে যেত। এখন কিন্তু হয় না ওগুলো, তার কারণ হলো তামাশা দেখার বহুত কিছু আছে, এখন আর ওই লোকদের ওই তামাশা জমে না। তখন এক লোক দেখতাম 1 নম্বরে, বড় বড় চুল ছিল, ওর নাম ছিল তোতা। তোতা মানুষদেরকে যখন বলতো কথা, সে বলতো কামরূপ কামাখ্যা থেকে সে দার্স নিয়ে ওস্তাদ হয়ে আসছে, সে অনেক মারেফত ক্ষমতার অধিকারী। আসলে সে ছিল একটা গাঁজাখোর, নেশা করতো আর কি। আর মানুষকে তেলেসমতি কিভাবে দেখাইতো, ওই একটা তার যে তেলেসমতি আছে এটা দেখানোর জন্য কি করতো, একটা গামছা ভাঁজ করতো, গামছা ভাঁজ করে তার শিং, ওই কি শিংয়ের মতো একটা হাতে লাঠির মতো ছিল, ওইটা দিয়ে বাড়ি মারতো, আগুন ধরে যেত, বাড়ি মারতো, আগুন ধরে যেত। যারা দেখতো মনে করতো সর্বনাশ, কি না জানি মন্ত্র সে রপ্ত করছে, এই মন্ত্র দিয়ে কি এটা একদম সে আয়ত্ত করে ফেলতেছে। আসলে যারা সায়েন্স পড়েছে তারা জানে যে এক ধরনের ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিলেই ওখানে আগুন ধরা সম্ভব, এটা কোনো বিষয় না, কোনো ফ্যাক্টরি না, ওইভাবে আগুন ধরে যায়। আগে দেখবেন যখন পেপার ছিল, পেপারে অনেক অ্যাড আসতো এরকম, আজমিরি মায়ের শেষ চ্যালেঞ্জ, ইত্তেফাকে এগুলো আসতো, আমাদের বাসায় তো ইত্তেফাক লাগতো, শেষ চ্যালেঞ্জ, লিস্ট থাকতো, প্রেমে ব্যর্থতা, এই সেই হ্যান ত্যান সব কিছু ঠিক করে দিবে। এদের প্রতারণা যখন খুব বড় পর্যায়ে যায়, যাওয়ার পর এদের ধরপাকড় করে এরপর কিছুটা এখন কমছে, এগুলো থামছে কিছুটা, এখনও আছে, এখনও কিছু কিছু জায়গায় তারা এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলে। আপনি নিজেকে পীর দাবি করছেন, আপনি নিজেকে পীর দাবি করছেন, দেখেন খুব সূক্ষ্ম যে উদ্দেশ্যটা, একটু খুব ভালো মতো খেয়াল করেন। আপনি দাবি করছেন আপনি পীর, আপনি দাবি করছেন আপনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী,
কিন্তু মানুষকে বলছেন যে আপনি তার এই সমস্যা সমাধান করে দিবেন, ওই সমস্যার সমাধান করে দিবেন। তার জীবনে যে সবচেয়ে বড় সমস্যা যে তার ভেতরে হেদায়েত নাই, এই কথা তো আপনি বলতেছেন না। এত কিছু ধোঁকাবাজির কথাবার্তা আপনি কেন নিয়ে আসছেন? কারণ আপনি নিজে হচ্ছেন একটা ধোঁকাবাজ, আপনি নিজে পথভ্রষ্ট, আপনি কিছু মানুষকে পথভ্রষ্ট করতে চাচ্ছেন। কি আল্লাহর পথে কিভাবে তাকে চালিত করবেন, কিভাবে সে আল্লাহওয়ালা হবে, এই খবর নাই। আপনি এত কিছুর খবর নিয়ে আপনি কেন বসে আছেন? কোথায় আপনি নিয়ে যেতে চাচ্ছেন? কি আজকে পীর সাহেবদের বদনাম এই সমস্ত লোকের কারণে হয়েছে। আমাদের এক পীর ভাই, ওনাকে বলল বিদেশে একজন থাকে, তার পরিচিত আমার সাথে একটু কথা বলতে চায়। প্রথম দিন খুব ভালো মতো কথা বলল, মিডল ইস্টের কোন দেশে থাকে। এরপরে 2-3 দিন কথা বলার পরে সে যেটা বলল, জুয়া খেলার জন্য ওই কতগুলো নাকি কোড থাকে, নাম্বার থাকে। আমাকে সে জিজ্ঞাসা করতেছে কোন নাম্বারটা নিলে আমার জন্য ভালো হবে, এটা সে জানতে চায়। জুয়া খেলবে, কোন নাম্বারটা ধরলে সে পেয়ে যাবে, এটা সে আমার থেকে জানতে চায়। কত খারাপ আপনি চিন্তা করতে পারেন, কত বড় খারাপ। কিভাবে তোর সাহস হইল যে জুয়া খেলায় কোন নাম্বার ধরবে এটা আমাকে বলে দিতে হবে? কি এই জন্য সে আমার শরণাপন্ন হয়েছে? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কারণ আমাদের মানবিকতা কি, এরা তো এই বনি ইসরায়েলদের এদের চেয়ে খারাপ, এর চাইতে বেশি খারাপ। করবে শরীয়ত বিরোধী কাজ, কি করতেছে সে শরীয়ত বিরোধী কাজ। সে যদি জিজ্ঞাসা করে হুজুর আমি শরাব খাবো, কোন কোম্পানির শরাবটা খাবো আমাকে বলে দেন, কি বিষয়টা এরকম না? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শেষ আমাদের মূল্যবোধ শেষ হতে চলছে, মূল্যায়ন শেষ হতে চলেছে। আপনি কেন আসবেন আপনার হুজুরের কাছে? কেন আপনি আপনার মুর্শিদের কাছে আসবেন? আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনি সেজন্য আসবেন। আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, সেজন্য আপনি আসবেন। কি আপনি আল্লাহর পথে অগ্রসর হতে চান, আপনি মানুষের মতো মানুষ হতে চান, সেই জন্য আসবেন। শুরুতেই আপনি লোভ নিয়ে আসতেছেন না, হুজুরের কাছে গেলে তেলেসমতি দিয়ে হুজুর আমার জীবনে আমাকে অনেক কিছু করে দিবে। কি শুরুতেই আপনি তেলেসমতির আশায় আপনি হুজুরের কাছে আসতেছেন। কি আপনার জীবনে কি হেদায়েত আপনি লাভ করতে চান বলেন আপনি? দেখুন আমাদের আদর্শ এগুলো নয়, আমরা এই আদর্শ নিয়ে চলি না। পৃথিবীতে যুগে যুগে মুসলমানরা কখনো এই আদর্শ নিয়ে তারা চলেনি। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহতে যখন একজন মুসলমানের পূর্ণ বিশ্বাস চলে আসে, সেই ঈমানদার হয়, তার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আল্লাহই যথেষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, আল্লাহকে দেখে যে আমার এই বান্দার ভেতরে আসলে লোভ আছে কিনা, আমার এই বান্দার মধ্যে অহংকার আছে কিনা। যাদের মধ্যে এগুলো থাকে আল্লাহ তাদেরকে ভালো কিছু দেয় না, আর দিলেও তারা সেটাকে ধরে রাখতে পারে না।
অর্থ পাইলে আপনার যদি গরম বেড়ে যায়, আপনি বলেন যে লোককে টাকা দিলে, টাকা পাইলে, অর্থ পাইলে, ভালো কিছু পাইলে যার স্বভাব চেঞ্জ হয়ে যায়, গরম বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, কি আল্লাহ কি তাকে ভালো কিছু দিবে? ইম্পসিবল ব্যাপার। যে এটাকে সহ্য করতে পারে, হজম করতে পারে, আল্লাহ তাকেই মঙ্গলজনক জিনিস দান করে থাকেন। কি এজন্য মনে রাখবেন, আপনি যদি কল্যাণ চান, আপনি যদি ভালো চান, কি নিজেকে আপনি পরিবর্তন করুন। আরেকটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে, এই জগতে ভালো করলে আপনার ভালো হবে, খারাপ করলে আপনার খারাপ হবে। আমরা অনেকেই এই কথাটা বুঝতে চাই না, বুঝতে চাই না। আমরা আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে ভালো কাজ দিয়ে মানুষ বড় লোক হতে পারে না, ভালো কাজ দিয়ে মানুষ উন্নতি করতে পারে না। ইম্পসিবল ব্যাপার। আপনি যদি খারাপ করেন, খারাপ পথেই সেটা যাবে। কি আমাদের দরবারে কত মানুষ আসছে, কি আমাদের নাসির ভাই, যার দৃষ্টান্ত না দিলেই না, দরবারে অনেক অবদান আছে তার। আমি যখন তার এই জিনিসগুলো খেয়াল করি, অনেক কিছুই সে করেছে, কিন্তু টাকার গরমটা সহ্য করতে পারেনি সে। পথ ভ্রষ্ট এমন হওয়া হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। কি এখন সে তার লজ্জার জন্য হোক, যে কারণেই হোক, ফিরে আসার কোনো উপায় নেই। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। দাও শাকেরা আফজারা, সানশাইন ফ্লোরা, মোহাম্মদ কবির, সোহেল খান, শফি ফরিদ, ফাইম ফাইজুল্লাহ, পপিয়ারা জামান সুমি, ইরফান শেখ, আইরিন সুলতানা, সহিফা বিনতে আমির, তোহফা লাবিব, পর্ণা বিনতে কাদির, নুরুল ইসলাম ফরিদপুর, সাগর সরকার, এহসান সুলতানা, মাকসুদ ওমর। হুজুর আসসালামু আলাইকুম। আম্মাজান, আচ্ছা, উনি একটি প্রশ্ন করেছেন যে হুজুর, আমাদের মাকসুদ ওমর, উনি প্রশ্ন করেছেন, হুজুর এশার নামাজ ও বিতের নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ নামাজ আদায় করার পর কি আবার বিতের নামাজ পড়তে হবে? না, বেতের রাতে একবারই পড়া যায়, তখন আর পড়তে হবে না। হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই, হবে, পড়া যাবে। ঠিক আছে, আগে বেতের পড়েছে, ওই সময় পড়তে পারলে উত্তম, তাহাজ্জুদের সাথে পড়লে উত্তম। কিন্তু যার উঠা নিয়ে সন্দেহ আছে, তিনি আগেই পড়ে নেবেন। তাহাজ্জুদের সময় উঠলে তখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এশা পড়লো, বিতের পড়লো, পরে আবার তাহাজ্জুদ পড়বে, তখন আর বেতের পড়া লাগবে না, তখন উনি বেতের পড়বেন না। তাহাজ্জুদের পরে অপেক্ষা করবেন, আজান দিলে সুন্নত পড়ে তারপর ফরজ পড়বেন। সাইফুল রিঙ্কু, মোহাম্মদ মাসুদ কবির, আব্দুল হাফিজ, মোহসেনুদ্দাইয়ান, এহসান সুলতানা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোবাইদুর রহমান, কুলসুম আখতার, মোহাম্মদ আজাদ, আব্দুস সাত্তার ভাই আছেন, শিয়াম হোসাইন,
আক্তার সুরাইয়া, সুলাইমান রাজি, নাতিক আহমেদ। নাতিক আহমেদ বহুদিন দেখি না, এই সম্ভবত নাদু, আমাদের হাসিব ভাইয়ের ছেলে। হ্যাঁ, আচ্ছা। আশেক মাহমুদ, ফুয়াদ খান, মোহাম্মদ আবুল হোসাইন, উনিও অনিয়মিত হয়ে গেছেন, আমাদের সাথে হজ করেছেন 2014 সালে। হ্যাঁ, কামরাঙ্গীর চরের মোহাম্মদ আবুল হোসাইন। হ্যাঁ, মনিরুজ্জামান মনির অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থ করুন। সুলতান মামুন, সালাউদ্দিন সাদিফ, HK কনক, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, উনিও তো আপনারা জানেন উনি হাতে ব্যথা পেয়েছেন, পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। রাবেয়া উমর, লুনা তাবাসসুম লুবনা, নাসিমুল ইসলাম পটল, দীপা উষা। আমাদের রনির ওপেনার সার্জারি হয়েছে, এখন ভালো আছে, বাসায় আসছে, বাইপাস হয়েছে। এই বয়সী বাইপাস, এটাই মারাত্মক ব্যাপার। কখন কাকে কি ধরে বসে বলা কঠিন, এই জন্য সবাইকেই সাবধান থাকা উচিত। আশরাফুল আনাম, আশরাফুল আনাম নাইম, আমাদের হাসিব ভাই আছেন, সুরভি আক্তার নিপা, তাসনিয়া মুস্তাজির, শোয়েব খান, ওমর শরীফ। যারা অনলাইন ভিত্তিক বেশি ক্লাস করেন তারা দরবারেও আসবেন, দরবারেও এখন আসতে হবে, আস্তে আস্তে সব খুলে যাচ্ছে। হ্যাঁ, এখন লকডাউন নাই, ঠিক আছে, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। হ্যাঁ, ওনার ছেলের আকিকা, ঠিক আছে, ওনার ছেলে না, হ্যাঁ, আকিকার জন্য, ঠিক আছে। তো এটা তাহলে কালকে খাওয়াই দেন নাকি? ওনাকে কিছু দিয়ে দিবেন, 3 ভাগ হয়তো, ওনাকে ওনার বাসায় কিছু দিবেন, বাকিটা রান্না করে খাওয়াই দেন নাকি? হ্যাঁ, খাওয়াই দেন আকিকা কালকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওই যা হয় আর কি, এর মধ্যে ওনার সামর্থ্য অনুযায়ী কমের মধ্যে আর কি এটা সেরে দেন। আর নর্মালি যত নর্মালি করা যায় গোস্ত দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই। আর কোরবানির গোস্ত পায় নাই এমন কেউ আছে? দূর দূরান্ত থেকে কে আসছে আজকে? স্থানীয়রা তো পাইছে, পায় নাই এমন কেউ আছে কিনা কোরবানির গোস্ত? এই হ্যাঁ, এই তুমি কি ফ্রিজ বন্ধ রাখছিলা? ক্লাসের দিন আসলেই ফ্রিজ বন্ধ রাখবা, ক্লাসের দিন আসলেই ফ্রিজ বন্ধ রাখবা। যারা পায় নাই কালকে খোঁজ করতে হবে, কালকে কিন্তু তুমি ফ্রিজ বন্ধ রাখবা যাতে গোস্ত দিতে কোনো সমস্যা না হয়। কালকেই লাস্ট দিব যারা পায় নাই, কারণ আসার সুযোগ কালকে আছে। না পাইছে যারা দিয়ে দিব, বাকিটা ওই যে 10ই মহরম আসতেছে, আমরা বৃহস্পতিবার রাতে করবো নি? হ্যাঁ, আমরা বৃহস্পতিবার রাতে করব। হ্যাঁ, বৃহস্পতিবার রাতে করলেই ভালো হয়, এরপর দিন। হ্যাঁ, রোজা 2টা হচ্ছে একদম কোর সুন্নত। আল্লাহ নবী বলছে, এই আলোচনা আগামীকাল আসবে, উনি আশুরার দিন রোজা রাখতে নির্দেশ দিলেন আর বললেন লাইন বাকিতু লানা সুমান্নাত তাসুয়া, আমি যদি বেঁচে থাকি আমি সামনের বছর 9 তারিখও রোজা রাখবো। এই গেল কাজে 9-10। আরেকটি কথা বলেছেন আল্লাহ নবী, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদিয়া, তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান,
খেলাফ করার জন্য হয় এর আগে একদিন রোজা রাখো অথবা পরে একদিন রোজা রাখো, কিন্তু আগের রোজাটাই কিন্তু বারবার নির্দেশিত করেছেন আল্লাহ নবী। আগে বলেছেন যে লানা সুমান্নাত তাসুয়া, আমি 9 তারিখেও রোজা রাখবো। আবার বলছেন আও কাবলাহু ইয়াওমান, যিনি পারবেন 3টা রোজা করবেন, আর না পারলে কমপক্ষে 2টা। হ্যাঁ, বুধ বৃহস্পতি না, বুধ বৃহস্পতি কেন? না না, বৃহস্পতি শুক্র, বৃহস্পতি শুক্র এই 2টা রোজা ম্যান্ডেটারি। হ্যাঁ, বুধবার রাতে খেয়ে, হ্যাঁ, বৃহস্পতি শুক্র এই 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 পুরো বিষয়টা আগামীকাল ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, বলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.